আমরা চলে এসেছি আমাদের 6 দিনের সফরে ইংল্যান্ডের খুবই সুন্দর একটা জায়গা কর্নওয়ালে। এই ব্লগটা আমি 2টা পার্টে সাজিয়েছি। আজকে শেয়ার করব প্রথম 3 দিন আমাদের 100 বছরের পুরনো একটা কটেজে পাহাড়ের গহীনে থাকার অভিজ্ঞতা। কোন জায়গাটা ঘুরে দেখেছি আর কোন কোন জায়গায় আমরা এত প্ল্যান করে আসার পরেও ঘুরতে পারিনি, সবকিছু থাকছে আজকের এই ব্লগটা। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এই তো আমরা সব গোছগাছ করে নিচ্ছি আমাদের কর্নওয়ালের 6 দিনের জার্নির জন্য। যেতে সময় লাগবে প্রায় 5.5 ঘন্টা। তো থেমে থেমে যেতে আসলে 7 ঘন্টার মতোই লাগবে। আমরা যেহেতু হোটেল বুক করিনি, বুক করেছি এয়ারবিএনবি বা রিসোর্ট। তো ওইখানে আসলে খাবার দাবারে কী কী জিনিস নিয়ে যাচ্ছি সেটা আমরা সেখানে পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ লম্বা একটা জার্নি শেষ করে আমরা চলে আসছি কর্নওয়াল। এখন বাজে সন্ধ্যা 6:30। আমরা চেক ইন করবো আমাদের কর্নওয়াল সফরের প্রথম 6 দিনের প্রথম 3 দিন যেই কটেজটাতে থাকবো। এটা 100 বছরের পুরনো একটা কটেজ, আর খুব ইচ্ছা ছিল এরকম পুরনো কোনো কটেজে থাকার, একদম জঙ্গলের ভিতর। আজকে সেই ড্রিমটা আলহামদুলিল্লাহ ফুলফিল হলো। ব্রিটিশ বা ইংলিশ কান্ট্রি সাইডে এরকম কটেজে থাকার অ্যাডভেঞ্চারটাই কিন্তু অন্যরকম, মানে ফিরে যাওয়া সেই কয়েকশো বছর আগের যুগে। যারা আমার মতো পাহাড়ের গহীনে একদম ফরেস্টের ভিতর থাকতে পছন্দ করেন তাদের হয়তো এই কটেজটা অনেক পছন্দ হবে, বাট যারা সমুদ্রপ্রেমী তাদেরও মন খারাপ করার কিছুই নেই। আমি কিন্তু অনেক সুন্দর একটা সি ভিউ রিসোর্টে থাকছি। এই ট্রাভেল ব্লগ পুরোটা দেখতে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কটেজটা বেশ ছোট, বাট দুইজনের জন্য একদম পারফেক্ট, 2-1 রাতের জন্য। আর এটা হচ্ছে ডাইনিং টেবিল আর কি, ছোট্ট করে, খুব কিউট, এটা ভালো লাগছে অনেক। আর এই ডাইনিং টেবিলের হচ্ছে অপোজিটই হচ্ছে চুলা দেওয়া আছে, তারপর কিচেনে টুকটাক জিনিসপত্র, আর এক পাশে হচ্ছে ওয়াশরুম। আর এটা হচ্ছে আমাদের বেডরুমে সোফা, আলমারি, বেড, টিভি, মানে বেসিক যা যা দরকার টুকটাক সব কিছুই দেওয়া আছে। আর এই জানালাটা তো খুবই পছন্দ হয়েছে, অনেক সুন্দর। আর উপরে ওদের এই ডেকোরেশনসটাও বেশ ভালো লাগছে। সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওদের হিটিং সিস্টেমটা। আমরা যেহেতু স্প্রিংয়ে আসছি আর এখনও বেশ ঠান্ডা আমাদের এখানে, প্রায় রাতে অটোমেটিক 8-9 ডিগ্রি হয়ে যায় টেম্পারেচার, তো খুব ঠান্ডা। তো হিটিং সিস্টেমটা ভালো হওয়াটা খুব জরুরি, তাই এয়ারবিএনবি বুক করার আগে অবশ্যই চেক করে নেবেন ওদের হিটিং সিস্টেমটা কেমন এবং ওদের গরম পানির ব্যবস্থা আছে কি নাই। অবশ্যই এই দেশে সব জায়গায় গরম পানির ব্যবস্থা থাকে, অনেক সময় অনেকের থাকে না, নাও থাকতে পারে, তো সেটা চেক করে নেওয়া ভালো। আর এই যে আমি আমার ছোট্ট 50 ml একটা বোতলে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এগুলো একসাথে করে নিয়ে নিয়েছি, যাতে একদিন যদি কিছুটা রান্না করতে হয় কাজে লাগে। একটু এলাচ, দারচিনি নিয়ে নিয়েছি, কারণ ইচ্ছা আছে খিচুড়ি রান্না করার জন্য। ভাতের জন্য অল্প চাল নিয়ে নিলাম। এগুলো চাইলেই আমি কিনে নিয়ে আসতে পারতাম, কিন্তু শুধু আর খরচ করার এক্সট্রা দরকারটা কি, যেহেতু আমার বাসায় অলরেডি এগুলো আছে। আর অল্প একটু গরু মাংস নিয়ে নিলাম, এটা দিয়ে এখন হচ্ছে ডিনার করব। আর একটা পাতলা সাইজ হচ্ছে এতটুকু, আমি জানি না ক্যামেরার কথা বোঝা যাচ্ছে। আর আমার গলার অবস্থা ভয়ঙ্কর। চাল নিয়ে এসেছিলাম আসার সময়, এখন আমরা ভাত আর এই যে আসার সময় গরুর মাংস রান্না করে নিয়ে এসেছিলাম, রান্না করা ছিল, নিয়ে আসছি আর কি। আমার খুব ইচ্ছা করছিল এবার যে ভিডিও করার সময় টুকটাক কথা বলার, বাট আমার গলার অবসরে বুঝতে পেরেছেন খুবই বাজে ছিল, তাই আমি পরে বাসায় এসে একটু সুস্থ হয়ে তারপরে ভয়েস ওভার দিচ্ছি আপনাদের সাথে। এখন আমাদের প্রচণ্ড ক্ষুধা, এখন আমরা অলরেডি ফ্রেশ হয়ে নিয়েছি, গরম ভাত রান্না করা হয়ে গেছে, এখন শুধু গরম ভাত আর গরুর মাংস দিয়ে খাওয়ার পালা। আর সারাদিন জার্নি করে আসার পর ভাত খাওয়ার মতো শান্তি আর কিছুতেই নাই। একটা জিনিস বাংলাদেশে খুব মিস করি, আশেপাশে যদি রেস্টুরেন্ট থাকতো হয়তো ভাত ভর্তা আরও অনেক ধরনের আইটেম দিয়ে খাওয়া যেত, বাট স্টিল আলহামদুলিল্লাহ ভাগ্যিস গরুর মাংসটা রান্না করে নিয়ে আসছিলাম। এত বড় জার্নি করে এসে পিৎজা বার্গার খেতে কার ভালো লাগে, প্লাস পিৎজা বার্গার পাওয়া যাওয়ার মতো কোনো রেস্টুরেন্টও এখানে নাই, কারণ আমরা খুবই রিমোট একটা লোকেশনে আছি এখন। রাতে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট করবো, আর আজকে কোনো অ্যাক্টিভিটি নাই, কারণ অলরেডি বাইরে বৃষ্টি হচ্ছে, কোথাও যাওয়ারও উপায় নাই। আগামীকালকে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যাবো অনেক সুন্দর একটা জায়গায়। এই তো নেক্সট ডে সকালে হচ্ছে চা বসিয়ে দিয়েছে আর একটু ডিম শুদ্ধ করে নিয়েছি। আমরা এটা খেয়ে বের হয়ে যাব আমাদের আজকে প্রথম যে ডেস্টিনেশন, সেটা হচ্ছে মিনাক থিয়েটার, সেখানে ঘুরতে। বাট ওয়েদার সকালবেলা উঠে দেখে তো খুবই মন খারাপ, কারণ হচ্ছে বৃষ্টি হওয়ার চান্স আছে। আর এই পাহাড়ে বন জঙ্গলে বৃষ্টি হলে কিন্তু গাড়ি চালিয়ে যেতেও কিন্তু একটু টেনশন হয়। বৃষ্টির মধ্যে এত আঁকাবাঁকা রাস্তায় ড্রাইভ করা কিন্তু খুবই চ্যালেঞ্জিং, বাট আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা জায়গায় আসছে যে আমাদের দুজনেরই মন ভালো হয়ে গেছে। মিনাক থিয়েটার কিন্তু খুব বিজি থাকে, তাই অ্যাডভান্স টিকিট বুক করাই ভালো। আর অ্যাডভান্স টিকিট বুক করলে 10 পাউন্ড টিকিট বুক করা যায়, তাই আমি অ্যাডভান্স বুক করে নিয়েছি। আর অন ডোর টিকিট কাটলে সেটা 12 পাউন্ড।
আর টিকিটের সাথে ফ্রি পার্কিং ছিল, সো এটা খুবই বড় একটা অ্যাডভান্টেজ। যাই হোক, মিনাক থিয়েটারে এসে তো মন এত খুশি হয়ে গিয়েছে, এত সুন্দর স্বচ্ছ নীল পানি আমি তো এই লাইফে কখনো দেখি নাই। যখন টিকিট করেছি তখন দেখাচ্ছিল ওয়েদার একদম ভালো, বাট আজকে এসে দেখি যে ওয়েদার খুবই খারাপ, সিভিয়ার ওয়েদার অ্যালার্ট, ঝড় বৃষ্টি তুফান কোনো কিছুই বাদ নেই। মিনাক থিয়েটারটা সম্পর্কে ছোট্ট করে একটু বলি। এটা কিন্তু কর্নওয়ালের সমুদ্রের ধারে খোলা আকাশের নিচে একটা থিয়েটার বা নাট্যমঞ্চ। 1930-এর দশকে রোয়েনা কেড নামে একজন মহিলা নিজ হাতে এই থিয়েটারটা তৈরি করেন। তিনি নিজে পাথর টেনে এনে ধাপে ধাপে এই থিয়েটারটা গড়ে তুলেছিলেন, যেটা আজকে এত বেশি ফেমাস। যদি কোনো রোদেলা দিনে আসতাম হয়তো ভিউটা আরও অন্যরকম সুন্দর হতো, কিন্তু বৃষ্টির সময়, ঝড় তুফানের সময় সমুদ্র কিন্তু একটা অন্যরকম উত্তাল রূপ ধারণ করে, যেটা বলে বোঝানো সম্ভব না, না এক্সপিরিয়েন্স করলে। কিন্তু এখানে যেহেতু ঠান্ডাও বেশ ছিল, তাই আনন্দে তো একটু ভাটা পড়েছে, যেটা মিথ্যা বলবো না। কিন্তু আমরা যেহেতু অনেক দূর থেকে জার্নি করে আসছি, প্লাস টিকিটও বুক করা ছিল, আর এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স মিসও করতে চাচ্ছিলাম না। অ্যান্ড টপ অফ দ্যাট মিনাক থিয়েটার ওপেন ছিল, তো ভাবলাম লেটস গিভ ইট এ ট্রাই। তো আলহামদুলিল্লাহ বৃষ্টির মধ্যে হলে অনেক সুন্দর একটা জায়গা দেখলাম। কেউ যদি ইউকে থেকে থাকেন এবং কর্নওয়াল আসেন, ভুলেও মিনাক থিয়েটার মিস করবেন না। আমরা যদি বৃষ্টিতেও এত এনজয় করতে পারি, তাহলে চিন্তা করেন সানি ডেতে এটা কত বেশি সুন্দর লাগবে। মাস্ট একটা ভিজিট প্লেস। এখন চলে আসছি মিনাক থিয়েটারের ভিতরে যে ক্যাফে আছে সেখানে আমাদের ব্রেকফাস্ট করার জন্য। আর ব্রেকফাস্টে আমি ট্রাই করব হচ্ছে কর্নিশ ক্রিম টি। এটা কর্নওয়ালে খুবই বিখ্যাত একটা খাবার, আর এটা তো অসম্ভব মজা লেগেছে। এটা একটা স্কোনস দেওয়া থাকে, মানে কেকের মতো, আর হচ্ছে ক্লটেড ক্রিম উইথ জ্যাম, অসম্ভব মজার। আর নিয়েছি হচ্ছে একটা সর্ড্রো ব্রেড অ্যান্ড সুইট পটেটো স্যুপ, যেটা আমি এক্সপেক্ট করি নাই যে আমার ভালো লাগবে, বাট আসলে অনেক মজা ছিল। আর এরকম ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করার অনুভূতিটাই অন্যরকম। মানে বৃষ্টিতে যতটুকুই ভিজেছি, যা হয়েছে, ওয়েদার খারাপ ছিল, বাট দিস ভিউ মেড আপ টু এভরিথিং। মজার ব্রেকফাস্ট করে গরম গরম কফি খেয়ে ভাবলাম যে এই যে মিনাক থিয়েটারটা, এটা যে বিচের কাছে, সেটার নাম হচ্ছে পোর্থচূর্ণ বিচ। এটাতে একটু হাঁটাহাঁটি করে আসবো। কিন্তু এত বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল হঠাৎ করে যে আর মানে বাইরে বের হয়ে দাঁড়ানোর মতো অবস্থা নাই। যে দেখেন আমার হাজব্যান্ড একদম ভিজে শেষ। তো এখন ভাবলাম যে না, আমরা বাসার দিকে চলে যাই, আসলে আর বিচে যাওয়া পসিবল না। প্ল্যান ছিল মিনাক থিয়েটার থেকে আমরা ল্যান্ডস এন্ডে যাব, যেটা মিনাক থিয়েটার থেকে কাছে। ওটা একটা পপুলার ডেস্টিনেশন, অবশ্যই আপনারা ঘুরবেন, কারণ আমি ছবি দেখেছি, প্রচণ্ড সুন্দর। কিন্তু ওইটাও যেহেতু বিচের কাছে, বৃষ্টির মধ্যে আসলে বিচে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই না। এখন ঠান্ডার মধ্যে প্রচণ্ড শীত, তো এই ভিউটাকে আজকের জন্য এখানেই বাই বলতে হচ্ছে। বাট স্টিল আমরা খুবই থ্যাঙ্কফুল আল্লাহর প্রতি যে আমরা আমাদের প্ল্যানটা ক্যান্সেল করি নিয়ে বৃষ্টির মধ্যে হলেও এনজয় করতে পেরেছি। যাই হোক, আমরা এখন আমাদের কটেজে ব্যাক করছি। প্ল্যান তো ছিল সারাদিন ঘোরাঘুরি করে একদম রাতে কটেজে ব্যাক করবো, বাট আল্লাহর প্ল্যান আর আমাদের প্ল্যানের মধ্যে বিস্তর পার্থক্য। যেটা আল্লাহ প্ল্যান করেন সেটাই বেস্ট। আর এই যে এখন এরকম পাহাড়ি আঁকাপাকা রাস্তা দিয়ে আমরা আমাদের কটেজে ব্যাক করছি, এটাও কিন্তু কম অ্যাডভেঞ্চারাস না, তাই না? আর মনে মনে দোয়া করছি আগামীকালকে যেন ওয়েদারটা ভালো থাকে, যাতে আমাদের ঘোরাঘুরিটা একদম সার্থক হয়। কটেজে ব্যাক করে এখন বৃষ্টির মধ্যে আমরা একদম মাসালা ম্যাগি নুডলস খাবো, যেটা আমার হাজব্যান্ড রান্না করবে। তাহলে সেইটা দেখা যাক। আজকের ম্যাগি নুডলসের শেফ হচ্ছে আমার হাজব্যান্ড। ওর হাতে ম্যাগি নুডলস খুবই মজা হয়। আমরা আসার পথে ম্যাগি নুডলস আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কিনে নিয়ে আসছি এখানে একটা গ্রোসারি স্টোর থেকে, কর্নওয়ালেরই। এই তো পাহাড়ি এলাকায় বৃষ্টির মধ্যে ম্যাগি নুডলস খেলাম না তো কি এনজয় করলাম, আর সাথে যদি থাকে এক কাপ চা, বেস্ট কম্বিনেশন, তাই না? এর মধ্যে নামাজেরও সময় হয়ে যায়। নামাজ কালাম আদায় করে এরকম একটা সুন্দর একটা পরিবেশে বসে এনজয় করাটাও কিন্তু একটা আলটিমেট রিল্যাক্সেশন। হলিডেতে ঘোরাঘুরি করা তো অবশ্যই আনন্দের, বাট এরকম রিল্যাক্স করা যে ব্যাপারটা, সেটাও কিন্তু আমাকে অনেক আনন্দ দেয়। এই তো খাওয়া দাওয়া করার পর আমরা একটু বের হয়েছি, আশেপাশে হাঁটাহাঁটি করেছি। তো সেইগুলো আসলে ক্যামেরাবন্দি করা হয়নি। আমি আসলে যেহেতু ট্রাভেল ব্লগ করি না, আমার লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, তো যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে ঘুরতে এসে আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ আগামী ব্লগে দেখা হবে। আমরা খুব সুন্দর একটা জায়গায় বেড়াতে যাব, প্লাস আমাদের সি ভিউ রিসোর্টে চেক ইন করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।